লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত, যুক্তরাষ্ট্র ইরান চুক্তির ভবিষ্যৎ নিয়ে বাড়ছে উদ্বেগ। চূড়ান্ত সমঝোতা চুক্তির ভাষা পছন্দ না হলে আবার বোমা হামলা চালাবো, হুঁশিয়ারি ট্রাম্পের। আরও জানাবো, অস্ট্রেলিয়ার মুসলিম অভিবাসন বন্ধের দাবি কট্টরপন্থী নেত্রী পলিনের। সর্বশেষ জানাবো, হঠাৎ মোদির প্রশংসায় ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন বা শুনছেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সব রণাঙ্গনে যুদ্ধবন্ধে আগামী শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি সই হওয়ার কথা। তবু দক্ষিণ লেবাননের বিভিন্ন জনপদে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। লেবাননের রাষ্ট্রীয় ন্যাশনাল নিউজ এজেন্সি বুধবার জানিয়েছে, টায়ার শহরে ইসরায়েলি ড্রোন 3টি হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া নাবাতি অঞ্চলের বিনত জাবিল চূড়াতেও একটি ড্রোন হামলা চালানো হয়েছে। লেবাননের এই লড়াইকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি চুক্তির জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে। তেহরান আগেই সতর্ক করে দিয়েছে, লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা বা ভূমি দখল অব্যাহত থাকলে তাকে চুক্তির লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে। বুধবার সকালের দিকে আল জাজিরার অ্যারাবিকের প্রতিনিধিরা জানান, নাবাতি জেলার কাফার তিবনিত এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তারা নাবাতির আল ফাওকা শহরে অভিযান চালানোর পাশাপাশি আলী আল তাহের পাহাড় এবং শহরের উপকণ্ঠে গোলাবর্ষণ করেছে। এদিকে হিজবুল্লাহ যোদ্ধারা কাফার তিবনিতের কাছে থাকা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে অন্তত 10টি রকেট ছুড়েছে। এর আগে গত মঙ্গলবার নাবাতি অঞ্চলে কয়েকটি যানবাহনে ইসরায়েলি হামলায় অন্তত 4 জন নিহত হন। এসব হামলায় ড্রোনও ব্যবহার করা হয়েছিল। বৈরুত থেকে আল জাজিরার জিনা খোদর জানান, যুক্তরাষ্ট্র ইরান চুক্তির ঘোষণার পর সংঘাতের মাত্রা কিছুটা কমলেও হামলা পুরোপুরি থামেনি। জিনা খোদর বলেন, নিরাপত্তা সূত্রগুলো মনে করছে ইসরায়েলি সেনাবাহিনী নাবাতি অঞ্চলের কৌশলগত উঁচু স্থানগুলো দখলের চেষ্টা করছে। জিনা খোদর আরও বলেন, অনেক পরিবার নিজেদের গ্রামে ফিরতে শুরু করলেও মানুষের মধ্যে উদ্বেগ কাটেনি। তারা বলছেন, ইসরায়েল যুদ্ধবিরতি মেনে চলবে এমন বিশ্বাস তাদের নেই। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানিয়েছেন, গত রোববার সীমান্ত সংঘাতের মাত্রা অনেকটা কমেছে। গত রোববার দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার সংখ্যা ছিল 174টি, যেখানে এর আগের রোববার এই সংখ্যা ছিল 705। ডুজারিক জানান, এই 174টি হামলার মধ্যে 169টি করেছে ইসরায়েল এবং 5টি করেছে হিজবুল্লাহ। ইরানের সঙ্গে সদ্য সই হওয়া সমঝোতা স্মারক নিয়ে কড়া অবস্থানের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, চূড়ান্ত সমঝোতা চুক্তির শর্ত তার পছন্দ না হলে ইরানে আবার হামলা চালানোর বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না। ফ্রান্সে অনুষ্ঠিত G7 সম্মেলনে তিনি বলেন, এটি মূলত একটি সমঝোতা স্মারক। যদি আমি এটা পছন্দ না করি তাহলে আমরা আবার তাদের ওপর হামলা চালাবো, তাদের মাথার ওপর বোমা ফেলবো। এমন এক সময় ট্রাম্পের এই মন্তব্য এলো যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি প্রশমনে একটি খসড়া সমঝোতা স্মারক সই হয়েছে বলে জানা গেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট নিজেই এই চুক্তিকে এখনো চূড়ান্ত নয় বলে উল্লেখ করেছেন। ফ্রান্সের এভিওলে বে শহরে গত সোমবার শুরু হওয়া G7 শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি এবং জাপানের নেতারা অংশ নেন। বৈঠকে তারা লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান। একই সঙ্গে ইরান যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ রুটে বৈচিত্র্য আনার পরিকল্পনার কথাও বলেন, যাতে হরমুজ প্রণালীর ওপর নির্ভরতা কমানো যায়। নেতারা এক যৌথ বিবৃতিতে বলেন, আলোচনার মাধ্যমে এমন সমাধান নিশ্চিত করতে হবে যাতে ইরান কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে। সম্মেলনে ট্রাম্প তার ইরান চুক্তির বিভিন্ন দিক মিত্র দেশগুলোর সামনে তুলে ধরেন। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও ইউরোপীয় মিত্ররা ইরানের সঙ্গে ট্রাম্পের সরাসরি যুদ্ধের সিদ্ধান্তকে সমর্থন করেনি এবং দেশটির সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। G7 নেতারা বলেছেন, তারা চুক্তি বাস্তবায়নে সহায়তা করতে প্রস্তুত। এক্ষেত্রে যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতৃত্বে একটি জোট গঠন করে হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার পর জাহাজ চলাচল নিরাপদ করার পরিকল্পনা রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, এতে গত এপ্রিল মাসে ঘোষিত যুদ্ধবিরতির মেয়াদ আরও 60 দিন বৃদ্ধির কথা বলা হয়েছে। এই সময়ের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতির জন্য আলোচনা চলবে। দুই পক্ষ রাজি থাকলে আলোচনার এই মেয়াদ বাড়ানো যেতে পারে। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা CNN-কে বলেছেন, সমঝোতার খসড়া নথি গত রোববার অনলাইনে সই হয়েছে। এতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স এবং ইরানের পক্ষ থেকে দেশটির পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ সই করেছেন। চূড়ান্ত চুক্তির নথি আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় সরাসরি সই হওয়ার কথা রয়েছে। তবে চুক্তি চূড়ান্ত করা নিয়ে এখনো অনেক বিষয় অনিশ্চিত রয়ে গেছে। চুক্তি অনুযায়ী ইরান তার পারমাণবিক কর্মসূচি বন্ধ করছে কিনা কিংবা তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতার ভবিষ্যৎ কি হবে তা স্পষ্ট নয়। একই সঙ্গে ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহর উপর ইসরায়েলের হামলার বিষয়টিও চুক্তিতে থাকছে কিনা তাও এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। G7 নেতারা লেবাননে অবিলম্বে শক্তিশালী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন এবং হিজবুল্লাহকে নিরস্ত্র করার কথাও বলেছেন। জ্বালানি বাজারে এরই মধ্যে চুক্তির প্রভাব পড়তে শুরু করেছে। হরমুজ প্রণালী আবার খোলার সম্ভাবনায় অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে এবং ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $80 নিচে নেমে এসেছে, যা সংঘাত শুরুর পর সর্বনিম্ন।
অস্ট্রেলিয়ার ক্যানবেরায় ন্যাশনাল প্রেস ক্লাবে ওয়ান নেশন দলের প্রধান পলিন হ্যানসনের দেওয়া এক বক্তব্যকে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক অঙ্গনে বিতর্ক শুরু হয়েছে। নিজের রাজনৈতিক জীবনের অন্যতম কট্টরপন্থী এই ভাষণে হ্যানসন অস্ট্রেলিয়ার বিদ্যমান বহু সংস্কৃতিবাদ বাতিল, মুসলিম অভিবাসন বন্ধ এবং কর্মজীবী নারীদের মাতৃত্বকালীন ছুটি বাতিলের মতো একাধিক চরমপন্থী প্রস্তাব পেশ করেন। তবে হ্যানসনের এই বক্তব্যকেও ছাপিয়ে গেছে অনুষ্ঠান চলাকালে তার ঠিক পেছনে ঘটে যাওয়া এক নজিরবিহীন এবং সুপরিকল্পিত রিমোট নিয়ন্ত্রিত ব্যানার প্রতিবাদের ঘটনায়। বর্তমানে অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ ওই ঘটনার ফৌজদারি তদন্ত শুরু করেছে। ভাষণে পলিন হ্যানসন স্পষ্ট ঘোষণা দেন, পশ্চিমা সভ্যতা এবং এর মূল্যবোধ এখন হুমকির মুখে। তিনি অস্ট্রেলিয়াকে একটি বহু সংস্কৃতিবাদী সমাজ হিসেবে টিকিয়ে রাখার ঘোর বিরোধিতা করে বলেন, দেশে বিভিন্ন জাতিসত্তার মানুষ থাকতে পারলেও সবাইকে একক সংস্কৃতির অধীনে আসতে হবে। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি বার্ষিক অভিবাসন সংখ্যা 1,30,000-এ নামিয়ে আনা, অতিরিক্ত সময় ধরে অবস্থান করা 75,000 অভিবাসীকে অবিলম্বে বহিষ্কার এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় বিলুপ্ত করার প্রস্তাব দেন। হ্যানসন একই সঙ্গে কর্মজীবী নারীদের অধিকারের ওপর আঘাত এনে প্রশ্ন তোলেন, নারীরা যখন ছুটির কারণে কাজে অনুপস্থিত থাকবেন তখন ব্যবসায়ী বা মালিকপক্ষ কেন তাদের বেতন দেবে? এছাড়া তিনি বহুভাষিক গণমাধ্যম SBS সম্পূর্ণ বন্ধ এবং সরকারি সম্প্রচার মাধ্যম ABCকে শহরের মানুষের জন্য অর্থের বিনিময়ে সেবায় রূপান্তর করার দাবি জানান। হ্যানসন যখন মঞ্চে এই কড়া বক্তব্য দিচ্ছিলেন, ঠিক তখনই তার পেছনে একটি গোপন প্রতিবাদের ব্যানার স্বয়ংক্রিয়ভাবে নেমে আসে, যেখানে হ্যানসনের দ্বিমুখী নীতির সমালোচনা করে লেখা ছিল, আমি নিজেই নিজের বেতন $1,00,000 বৃদ্ধি করলাম, অথচ সাধারণ কর্মীদের বেতন বৃদ্ধির বিরোধিতা করলাম। ন্যাশনাল প্রেস ক্লাবের সভাপতি টম কলেন এই অনাকাঙ্ক্ষিত এবং নজিরবিহীন নিরাপত্তার ত্রুটির জন্য পলিন হ্যানসনের কাছে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছেন এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। ইতোমধ্যে ঘটনার সব ভিডিও এবং তথ্য প্রমাণ অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান টম কলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে হ্যানসনকে জনসমক্ষে অপদস্থ করতে এই অভিনব প্রতিবাদটি করা হলেও এটি উল্টো তার কট্টর সমর্থকদের আরও বেশি উস্কে দেবে। এই ধরনের ওয়ান নেশন দলের রাজনৈতিক অবস্থানকে মাঠ পর্যায়ে আরও শক্তিশালী করতে পারে। ফ্রান্সে অনুষ্ঠিত G7 নেতাদের সম্মেলনের ফাঁকে এক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার G7 নেতাদের মধ্যাহ্নভোজের সময় ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী মোদী শান্ত, স্থির এবং ভয়ঙ্কর স্বভাবের একজন নেতা। একই সঙ্গে তিনি নিজেকে মোদীর বিপরীতে তুলনা করে বলেন, আমি তেমন নই। 16 মাসের বেশি সময় পর দুই নেতার মধ্যে এটি ছিল প্রথম দ্বিপাক্ষিক বৈঠকের আগে হওয়া এক সাক্ষাৎ। G7 সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক আলোচনার পর এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, তিনি একজন খুব কঠোর আলোচক। আপনি এই মানুষটিকে দেখুন। আমি আপনাদের একটা তথ্য দিন, তিনি দেখতে সবচেয়ে সুন্দর মানুষ, তাকে একদম ফেরেশতার মতো লাগে, কিন্তু বাস্তবে তিনি যেমন কঠোর তেমনই ভয়ঙ্কর। তবে তিনি দেখতে খুবই ভালো। তিনি আরো বলেন, মানুষকে তিনি চমকে দেন। অনেকেই বলেন তিনি খুব ভালো মানুষ, আমি বলি তিনি খুব কঠোর। তিনি একজন কঠিন ব্যবসায়ী, ভারতের মানুষদের ভালোবাসেন, আবার যুক্তরাষ্ট্রকেও ভালোবাসেন। ট্রাম্প জানান ভবিষ্যতে তিনি ভারত সফরের পরিকল্পনা করছেন। তিনি বলেন, ভবিষ্যতে কোনো এক সময় আমরা ভারতে যাব। তিনি আরো বলেন, আমি যতদিন প্রেসিডেন্ট আছি ভারত হোয়াইট হাউসে একজন ভালো বন্ধু পাবে। সবাই ভারতের প্রতি খুব শ্রদ্ধাশীল এবং নরেন্দ্র মোদীর প্রতি গভীর সম্মান রয়েছে। ভারতের ভূমিকা প্রসঙ্গে ট্রাম্প বলেন, যদি তাদের ওপর হামলা হয় আমরা সাহায্য করতে থাকব। কেউ যদি ওই মানুষটিকে আঘাত করে আমরা পাশে থাকব। তবে তিনি ইঙ্গিত দেন, নেতৃত্ব পরিবর্তন হলে অবস্থান বদলাতে পারে। যদি নতুন নেতা আসে আমি নিশ্চিত নই, তিনি মন্তব্য করেন।